বিশ্বাস করো মুসলমান বাজারের সব লোকগুলো যদি এই মাহফিলে এসে বসে, এ প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না। কিন্তু এ মুসলমানের বাচ্চারা বাদামের দোকানে থাকবে, এ মুসলমানের বাচ্চারা চার স্থলে থাকবে, এ মুসলমানের বাচ্চারা একজন মেয়ে নিয়ে আর একজন মেয়ে টুসটাস করবে। কিন্তু এ মুসলমানের বাচ্চারা কোরআনের মাহফিলে আসবে না। আল্লাহ ভালো জানে মুসলমানের দিয়ে এদের জন্ম হয়েছে কি অন্য কিছু দিয়ে জন্ম হয়েছে। আপনার অনেক টাকা হাসপাতালে পড়ে আছে, অনেক ক্ষমতা, সব সময় পেট টিস 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 করে ব্যথা করে। আপনি বিরাট টাকার মালিক, হয়েছে ক্যান্সার। আপনি কি সুখী না দুঃখে? জোরে বলেন, সুখী আছেন না দুঃখে আছেন? আবার টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বড় রোগ থেকে হেফাজত করেছেন। জেনে নিয়েন আপনি এই মানুষদের ভিতরে সবচেয়ে সুখী মানুষ। আল্লাহ পাক বড় বড় রোগ থেকে আপনাকে আমাকে হেফাজত করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াত শুনলে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুর পুষ্করিণীর ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন করে। আরেকটু জোরে বলেন করে। অথচ আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা আমি মানুষের জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্যই তৈরি করেছি। কে বলেছেন? তাহলে সকল ক্ষেত্রে গোলামি হবে কার? ইবাদত করবেন কার? কথার মাধ্যমে ইবাদত হবে আল্লাহর, কাজের মাধ্যমে ইবাদত হবে আল্লাহর, কর্মজীবন হবে আল্লাহর দেওয়া বিধান অনুসারে। তাহলে আপনি না আল্লাহর বান্দা, আপনি না মুসলমান। একটু যদি কেউ ক্ষমতার মুখ দেখতে পায় রে ভাই, আর অহংকারের জ্বালা দেখে শুনে মনে হয় আল্লাহর উপরে মনে হয় ইনি উঠে গেছে। ক্ষমতায় চেয়ারে বসেই অহংকারের সুরে বলে, ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। অথচ একবারও সে জানে না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত আমার কপালে আছে না নাই। অনেক চেষ্টা করি, বিরিয়ানি ভাত রান্না হয়েছিল না, খাবে, আরাম করবে, ছাত্রদের মারবে, বিরিয়ানি ভাত খাবে। আল্লাহ বললে এই বিরিয়ানি তোর কপালে নাই। কথা কি ঠিক না বেছি? সুতরাং সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করবেন কাজ। আরেকটু জোরে বলেন। যেভাবেই হোক আপনি এমপি হয়েছেন, জনগণ ভোট দেখ আর নাই দেখ আপনি এমপি, রাতারাতি আপনি এমপি হয়েছেন, গেছেন জাতীয় সংসদে, স্পিকার আপনাকে 20 মিনিট টাইম দিয়েছে, আপনি দাঁড়িয়ে শুরু করেছেন, মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে স্মরণ করছি, জাতির মানুষ কন্যা শেখ হাসিনাকে স্মরণ করছি, আমার এলাকার মানুষদেরকে, ভোটারদেরকে। এভাবে করতে 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 19 মিনিট চলে গেল। 1 মিনিট এলাকার কিছু কাজের কথা বলে উনি চলে আসলেন। 20 মিনিটের কথার ভিতরে একটা বারের জন্য আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে পারলেন না। যেভাবেই হোক আমি ক্ষমতায় এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ইজ্জত দিয়েছ। যদি প্রকৃত ভোট হতো, মেম্বারে হয়তো পাস করতে পারতাম না, যে কায়দায় হোক এমপি হয়েছি, আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। বলল না। মঞ্চে কিছু দালালদের নিয়ে বিরাট ফুলের মালা তৈরি করে এত ফুলের মালা গলায় পরানো হলো, ফুলের মালার সাবে পায়খানা হয়ে গেল। তারপরেও কয় আমি তো নেতা। আর আমরা কিছু দালাল আছি, নেতা কান পাইছি ভাই আব্দুল কাদের দুলাভাই। দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলাভাই গেছে কবরে, তোমরা কেন উপরে? আপা ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে। আপা গেছে ওপারে, তোমরা কেন এপারে? ঠিক ঠিক, আচ্ছা ঠিক হলি ঠিক, না হলেও ঠিক। বিরাট ফুলের মালা পরলেন। কাকে ভুলে গেলেন? আরো জোরে বলেন, কাকে ভুলে গেলেন? আল্লাহ বলে, বান্দা তোর এত কিছু আমি করে দিলাম, তারপরে তুই আমারে ভুলে গেলি। আজকে যারা তোরা তোর গলায় পরাছে ফুলের মালা, লিখে রাখ, অল্প কিছুদিন পরেই ওরাই পরাবে তোর গলায় জুতোর মালা। হয়নি? হয়নি? আমরা পালাই না, আমরা পালাবো না। পালানো জাত নয়। শেখ হাসিনা পালায় না। ফখরুল সাহেব একটু আপনার ভাষায় জায়গা দিবে? বলিনি? বলিনি? বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতারা ক্ষমতাচ্যুত হয়ে পালাই যায়নি। বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে, পালাইনি। কথা বলেন ঠিক না বে ঠিক? হোসাইন মোহাম্মদ এরশাদ 9 বছরের রাজা, 10 বছরের সাজা, পালাইনি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আল্লামা সাঈদীকে জেলে ঢুকে ঢুকে মেরে দেওয়া হলো। শিবিরের নেতা কর্মীদের ধরে রাজপথে 3 রাস্তার মুখে গুলি করে মারা হলো। তারপর বাংলাদেশ জামাত ইসলামী 1 সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আমরা পালাই না, পালাবো না। অথচ ছাত্রদের এক ধাক্কায় টোপলা টুপলি বেঁচে নিয়ে মামুর বাড়ি না, দুলাভাইয়ের বাড়ি। আপা গেছে দুলাভাইয়ের কাছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, বিপদে থাকো, মুসিবতে থাকো, কার শুকরিয়া আদায় করবা? তাহলে আমরাও শুকরিয়া আদায় করব কার? কারোর জবান বন্ধ থাকবে না। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তান কি এই মজলিসে আছে? আছে? একদম সত্যি কথা। সেই শয়তানকে একটু দেখান তো। আমি কোনোদিন শয়তান দেখিনি ভাই, আজকে একটু শয়তান দেখি যাই। শয়তান আছে? আরে থাকলে দেখান। বেরোবে না? আচ্ছা, আমি দিয়ে কয়জন বক্তা ওয়াজ করেছে? না, সন্ধ্যাবেলা তার কোনো বক্তা ওয়াজ করিনি। 4 জন। আচ্ছা, 4 জন বক্তা ওয়াজ করেছে। 4 জন বক্তাই কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িছে? তাহলে শয়তান তাড়াই নিয়ে দোয়া কি?
তাহলে প্রত্যেকটা বক্তা গুজুবিল্লাহ বিসমিল্লাহ বললে তাহলে শয়তান কি করে থাকবে? তারপরেও আছে। আচ্ছা বলেন তো মসজিদ গুলো কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকে তো জুতো চুরি করে কারা? এদিক জুতো চুরি হয়, তাহলে মসজিদেও শয়তান আছে, এখানেও শয়তান আছে, এখানেও শয়তান আছে, এখানেও শয়তান। যদি বলেন হুজুর দেখাই দেন, এইবার আমি দেখাই দিচ্ছি, আপনি দেখে নেন, চোখ মোটা করতে থাকান, শয়তান দেখা যাবে এক্ষুনি শয়তান দেখা যাবে। সেটা কেমন? আলহামদুলিল্লাহ বলে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে সামনের দিক তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে বগলের দলায় দুখান হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। কে বলতে পারবেন না? বলতে পারবেন না? বলতে পারবে? এই ছেলেরা তোমরা বলতে পারবে না? এইবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে পিছনে দেখতে পারেন, ডাইনি বামে সামনের দিকে তাকাবেন, তাকাই কার নাম উচ্চারণ করবেন? আল্লাহর নাম। তাহলে সবাই সামনের দিক তাকাই বলুন তো আলহামদুলিল্লাহ। আছে প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। বলুন তো নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয় পাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ নিজেই বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, পৃথিবীতে যত মাখলুক এসেছে, পৃথিবীতে যত সৃষ্টি এসেছে, সকলের ভিতর থেকে আমি আপনাকে মহান উত্তম চরিত্রের অধিকারী বানায়ে পাঠিয়েছি। আপনার সঙ্গে পৃথিবীতে আর কারোর তুলনা হবে? আল্লাহর নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল না? ছিল না? তাহলে আমাদের পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক হয়েছে, অনেক রাষ্ট্রনায়কের সঙ্গে আমার নবীর কি তুলনা করা যাবে? আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম তার ভারত। কি দেশ? আমাদের সেইতে ওদের দেশটা বড় না ছোট? ওদের সোলজার বেশি না কম? ওদের পারমাণবিক অস্ত্র আছে না নাই? সব কিছু ওদের আছে। ওদের পারমাণবিক অস্ত্র আছে, মারণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, সৈন্য আছে, বিরাট একটা দেশ। কিন্তু ওই দেশটার টার্গেট ক্ষমতায় বসে কিভাবে অন্যের দেশ দখল করবে। এই জন্য প্রায় বলে, বারবার বলে, দিনাজপুর দখল করে নেব, চট্টগ্রাম দখল করে নেব, চাঁপাইনবাবগঞ্জ দখল করে নেব। বলে না? বলে না? বলে না? কারণ সে গায়ের ক্ষমতা দেখায়, কিন্তু সে জানে না খোদার কসম বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তার মতন লোকের দখল করা সম্ভব না। যদি বলেন কেন? তোমার আছে অনেক বড় দেশ, অনেক মানুষ তোমার দেশে, কিন্তু একটা জিনিস ভারত শুনে রেখো, তোমার লোক যদি যুদ্ধ করতে মারা যায় সে যাবে আল্লাহর জাহান্নামে। আমার দেশের পারমাণবিক বোমা নাই, আমার দেশে সোলজার নাই, আমার দেশে মারণাস্ত্র নাই, কিন্তু আমার দেশের লোকদের আছে বুক ভরা ঈমান। আমার একজন কৃষক যদি রাজপথে মারা যায় সে যাবে আল্লাহর জান্নাতে, আর তোমার
বাংলাদেশের একজন সেনাবাহিনী যুদ্ধ করতে মারা গেলে সে যাবে আল্লাহর জাহান্নামে। তারপরে ওই পাশে আছে পাকিস্তান, এ পাশে আছে বাংলাদেশ, আর এক পাশে আছে আফগানিস্তান, আর খোদ ভারতের ভিতরে আছে জম্মু কাশ্মীর। সবাই মিলে যদি একবার তাকবীর ধ্বনি দেয়, ভারতের মোদি শুনে রাখো, মুসলমানরা যদি একবার তাকবীর ধ্বনি তুলে উচ্চারণ করে নারায়ে তাকবীর স্লোগান দেয়, মোদির বাচ্চা মোদি দুটির ঘিরে দেওয়ার সময় পাবা না। মোদির সঙ্গে কথা হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূসের। মোদি বলতেছে, শেখ হাসিনা আমার কাছে বস করে পারিনি, লড়াই করে পারিনি, আর আপনি এত সাহস কোথা থেকে পাচ্ছেন? ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে, শেখ হাসিনা ছিল তো আপনার স্ত্রী, ওরে যা বলেছেন ও তাই করেছে, কিন্তু আমি তার আপনার ঘরের বউ না। কি কথা বলেন, কথা বলেন, কথা বলে, আমি তার আপনার ঘরের বউ না যে আপনি আমার যা বলবেন তাই শুনতে হবে। তখন বলতেছে, আমার দেশে 130 কোটি মানুষ বসবাস করে, আর আপনার মাত্র 18 কোটি, ঘটনাটা কি? ইউনূস সাহেব তখন বলতেছে, শেখ হাসিনা গর্ব করে বলেছিল তিনি ক্ষমতার থেকে নামবেন না। যখন পুলিশ ডিপার্টমেন্টের হেড যখন শেখ হাসিনার কাছে ফোন দিয়ে বলতেছে, ম্যাডাম আর মনে হয় পারা সম্ভব নয়, শেখ হাসিনা তখন বলতেছে, বন্দুকের গুলি কি ফুরায় গেছে? তখন পুলিশ ডিপার্টমেন্টের হেড বলতেছে, ও প্রধানমন্ত্রী, পুলিশের গুলি ফুরায় যায়নি, তবে আমরা ময়দানে যদি একজনের গুলি করে মারি, সেই জায়গায় আরো 60 জন এসে দাঁড়ায় যায়। একজন মারা গেলে কয়জন দাঁড়ায়? জোরে বলেন, কয়জন দাঁড়ায়? আর এখন আমি লক্ষ্য করতেছি আপনার সঙ্গে যুদ্ধ চলবে চলবে ভাব, যুদ্ধ ললল শুরু হবে ভাব, এমত অবস্থায় দেখতেছি একজন যদি মারা যায় সেই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে। ভয় দেখায় লাভ নাই, বেশি বাকবাকুম করলে ধুতির গিরে দেওয়ার সময় পাবা না। ভারত চিন্তা করতেছি এর সঙ্গে আর হবে না। ঘর সংসার করা যদি মজা না লাগে যে ভাই, তাহলে মুসির মেয়ের সঙ্গে ঘর সংসার করা যায় না। আর ঘর সংসার করে যদি মজা লাগে, তাহলে রানীর সঙ্গে ঘর সংসার করে মজা পাওয়া যায়। কিন্তু এ চিন্তা করছি এদের দ্বারা এর সঙ্গে আর ঘর সংসার করা যাবে না, কারণ আগের দ্বারা যা বলছে তাই শুনেছি। আমার ভাইয়েরা, তাহলে ওদের টার্গেট হলো দেশ দখল করা, কথা বলেন ঠিক না বে ঠিক? আর আমাদের দেশের একজন ছিলেন, তার টার্গেট ছিল আমার ক্ষমতা চাই, যত মানুষ মরে মরু, আমার কি চাই? এই বছর জোরে বলেন, আমার কি চাই? আরো জোরে বলেন, কি চাই? প্রথম দিন ছাত্ররা ময়দানে নামলে গুলি করলো, দ্বিতীয় দিন ছাত্ররা ময়দানে নামলে গুলি করলো, কয়েকদিনের মাথায় আবু সাইদ শাহাদাত বরণ করলো। ময়দান পরিষ্কার হওয়ার পথে পুলিশের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথা হচ্ছে, বলতেছে, ম্যাডাম আর মনে হয় পড়া গেল না, কয় গুলি চালা, যত লাশ পড়ে পড়ুক, আমার ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যেই হাজির, ওয়াকারুজ্জামান, ম্যাডাম সময় কিন্তু খুবই কম, তাড়াতাড়ি তৈরি হইতে হবে। বলো কি? এত বন্দুক, এত গুলি, এত সেনাবাহিনী, এত বিজিবি, এত র‍্যাব, তারপর আবার কুকুরের মতন পালাই যেতে, বলো কি? সেনাবাহিনীর প্রধান বলতেছে, ম্যাডাম গোটা বাংলাদেশের সব জেলাতে পিঁপড়ার মতন লাইন দিয়েছে, তারা সাবাক পর্যন্ত আইছে, 45টা মিনিট কোন রকম পাওয়া যেতে পারে। 45 মিনিটের ভিতরে টোপলা টুপলি যদি না গোছান, আলু ভাতটা করি ফেলবে। তখন সাবেক প্রধানমন্ত্রী বললেন, আমার বিরিয়ানি। তখন নেত্রী যে রান্না করছিল ও বলছিল, ম্যাডাম বিরিয়ানি আর কপালে নাই। তাহলে এর চাহিদা ছিল ক্ষমতা, ভারতের চাহিদা হলো দেশ দখল। পক্ষান্তরে আমার নবীর দিকে যান, আমার নবী এই পৃথিবীতে এসেছিলেন কোন মাসে? এই কথা বলেন, কথা বলেন, কোন মাসে? রবিউল আউয়াল মাসে নবীজি এসেছিলেন, রাতে না দিনে? এই কথা বলেন, রাতে না দিনে? তখন রাত নয়,
দিনও নয়, রাত এখনো শেষ হয়ে যায়নি, সূর্যের মুখ এখনো মাথা উঁচু করে দাঁড়ায়নি। এমত অবস্থায় আমেনার ঘরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি, আল্লাহর নবী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আমেনার কুড়িয়ে ঘরে তিনি জন্ম নিলেন। আমেনা বলেছেন, নবীকে নিয়ে আমি যখন পেটে নিয়ে ঘুমাইতাম, রাতের বেলায় ঘুম ভেঙে যেত, ঘুম থেকে জেগে দেখতাম আকাশে তারা আর চাঁদ খেলা করতেছে। তার মানে রাতের অন্ধকারে ঘরে শুয়ে আকাশের তারা আর চাঁদ দেখা যেত যে ঘরে শুয়ে। সেই ঘরে কি ছিল না? চাল ছিল না, ছাদ ছিল না। ওই ঘরে জন্ম নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। সুবহানাল্লাহ বলেন। আমেনা বর্ণনা করেছেন, দক্ষিণ দিক থেকে একটু জোরে বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত, উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসলে উত্তরের বেড়াগুলো ভেঙে যেত। এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে পয়দা নিলেন আমার নবী। নবী যখন আসলেন, গোটা আরব দেশে একটা কম্পন সৃষ্টি হলো। নবীজি এসেছেন, অনেকে আনন্দ করলো। উম্মে হানির বাড়ি ছিল নবীজির বাড়ির পাশে। উম্মে হানি এসে দেখে আল্লাহর নবীর ঘরে, আমেনার ঘরে কোনো আলো নাই। ও ভাবিজান, নবীজি মুহাম্মদ জন্ম নিয়েছে, আলো নাই কেন? আমেনা কেঁদে কেঁদে বললেন, উম্মে হানি বোন আমার ঘরে এমন একটা শিশু জন্ম নিল, তার আগমনে একটু আলো জ্বালাবো, এমন আলো লণ্ঠনে তেল নাই। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে তুললাম, মুখের থেকে কাপড়টা সরাই দিলাম, দেওয়ার সাথে সাথে চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি চাঁদের মতন এই ফুটফুটে সন্তানটার গালে চুমা দিলাম। দুই গালে চুমা দিয়ে একটু আমার চোখ দিয়ে খেয়াল করে দেখি, ছোট্ট মুহাম্মাদের ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে বুকের ভিতরে জড়ে গালের ভিতরে চুমা দিয়ে বললাম, বাজার, জন্মের পরেই তুমি ঠোঁট নাড়িয়ে কি বলতেছো আমি তো বুঝতে পারি না। কিছুদিন পরে যখন নবী বড় হয়ে গেলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ও ভাতিজা, জন্মের পরে কি বলেছিলেন? নবীজি বলেছিলেন, খুবই আম্মা, জন্মের পরে বলেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? স্পষ্ট করে বলেন, আপনারা কি সেই উম্মত? বাজারে যে লোকগুলো ঘুরতেছে ওরাও কি নবীর উম্মত? তাহলে ওরা যদি নবীর উম্মত হয়, নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা চলছে, ওরা যদি নবীর উম্মত হয়, এখনো চার দোকানে কেন, এখনো বাদামের দোকানে কেন? তাহলে বোঝা গেল ওরা রাসূলের উম্মত নাই, ওরা উম্মত নামের কলঙ্কিত মায়ের সন্তান। আপনারা যে কজন দাঁড়াই আছেন, আপনারা কি রাসূলের উম্মত? যদি উম্মত হন তো বসবে না, যদি বলেন যে আমরা রাসূলের উম্মত হয়, বসার দরকার নেই। বাস এই দেখেন, বললাম তিনজন বইছে আর দুইজন চলে যাচ্ছে। এটাই হলো মুসলমানদের খাসলা। বিশ্বাস করো মুসলমান, বাজারের সব লোকগুলো যদি এই মাহফিলে এসে বসে, এ প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না। কিন্তু এ মুসলমানের বাচ্চারা বাদামের দোকানে থাকবে, এ মুসলমানের বাচ্চারা চার স্থলে থাকবে, এ মুসলমানের বাচ্চারা একজন মেয়ে নিয়ে আর একজন মেয়ে টুসটাস করবে। কিন্তু এ মুসলমানের বাচ্চারা কোরআনের মাহফিলে আসবে না। আল্লাহই ভালো জানে মুসলমানের দিয়ে এদের জন্ম হয়েছে কি অন্য কিছু দিয়ে জন্ম হয়েছে। বছরে কয়বার মাহফিল হয়? এই কথা বলেন, কয়বার মাহফিল হয়? যারা চা খাচ্ছে ওরা কালকে চার দোকানে চা খেতে পারবে না, যারা বাদাম কিনে খাচ্ছে ওরা কালকে বাদামের দোকানে বাদাম কিনে খেতে পারবে না। কিন্তু মাহফিল তো কালকে হবে না।
একজন মুসলমানের বাচ্চা, তোমার বাপ মার যদি সত্যিকার বিয়ে হয়ে থাকে আর তোমার জন্মের পরে যদি কানে আজান হয়ে থাকে, আমার এই কথার পরে 10 মিনিটের ভিতরে মাহফিলে আসবা। আর যদি না আসো তাহলে বুঝতে হবে নিশ্চয়ই তোমার বাবা যাত্রা গান শুনে এসে তোমার মায়ের সঙ্গে ব্যবহার করে তোমার জন্ম হয়েছে। এই জন্য তোমার গান ভালো লাগে, যাত্রা ভালো লাগে, সিনেমা ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না। আবার এর ভিতরে কিছু আছে শেষ পর্যন্ত থাকবে না, খেয়াল করে রাখবেন। যেই একটু গরম আলোচনা হবে সেই দেখবেন মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হুক। এগুলো এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। বন্ধুগণ, তোমার আমার জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহর নবী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই নবীর উপরে নাজিল করা কোরআন থেকে আমি সূরা হজের 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত 2টির পরে কথা হবে। দয়া করে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন কোরআনের মাহফিলে চলে আসুন। অমুসলিম হলে আমার কোনো দাবি নাই। নারীরা যারা শুনতেছেন মেহেরবানি করে কথা বন্ধ করুন, চুপচাপ বসে বসে শুনুন। আল্লাহ আপনাদের পরে রহম করুন, রহম করুন, রহম করুন। সকলে মিলে বলেন আমিন। উহুদের যুদ্ধ 700 মানুষ নিয়ে 3000 কাফেরের মোকাবেলা করার জন্য আল্লাহ রাসূল উহুদের ময়দানে গিয়েছে। উহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী মাইর খাইলেন, হেলমেট ভেঙে গেল। বলুন তো, রাসূল যখন উহুদের যুদ্ধে গিয়েছিলেন তখন কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? স্পষ্ট করে কথা বলবেন বাঘের বাচ্চার মতো। কিসের টুপি? আরো জোরে বলেন, কিসের টুপি? লোহার টুপি। কাপড়ের টুপি পরা সুন্নাত, লোহার টুপি পরাও। কয়দিন লোহার টুপি পরেছেন? হাত তোলেন। একদিনও পরেন নাই, পরার চিন্তা ভাবনাও নাই। মাম্মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মা তাআলা শুহবাতিন মিনান নিফাক। যুদ্ধ জিহাদ করিনি, যুদ্ধ জিহাদে যাবার মতন মন মানসিকতা তৈরি হয়নি। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমি লোহার কাপড়ের টুপি পরেছি, কাপড়ের টুপি পরা সুন্নাত। রাসূল উহুদের ময়দানে গেছেন কিসের টুপি পরে? জোরে বলেন, কিসের টুপি? আমার গায়ে যে জামাটা, এটা কিসের জামা? আরো জোরে বলেন, কিসের জামা? আল্লাহর নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন তখন তার পরনে ছিল কি জামা? লোহার জামা। তাহলে আল্লাহ রাসূল লোহার জামা পরেছেন, লোহার টুপি পরেছেন। ও জিকরগাছা মনিরামপুরীর মুসলমানেরা, যদি এমনটি হয় দিন কায়েমের জন্য ময়দানে নামতে হবে, লোহার টুপি পরতে হবে, লোহার জামা পরতে হবে। এই জামা খুলে লোহার জামা পরে লোহার টুপি পরাটাও তোমার আমার জন্য সুন্নাত। কিছু কিছু লোক কয় ওসব তালে আমি নেই, ওসব তালে উনি নেই, উনি জিবরাইলি ছোট ভাইটা, ওসব তালে তন্তরে উনি নেই। আছে না, আছে না, আছে না, আছে না? তাহলে বোঝেন আল্লাহ নবী উহুদের ময়দানে গেলেন কতজন লোক নিয়ে। আল্লাহ নবী চরম ভাবে মারি খাইলেন। শত্রু পক্ষের কড়া ভিতরে ঢুকে পড়ল। নবীজির হেলমেটটা ভেঙে গেল, বর্ষির মতন কড়া ভিতরে ঢুকে পড়েছে। নবীজি হাজারো চেষ্টা করে কড়াটা বাহির করতে পারলেন না। এক পর্যায়ে একজন সাহাবীর দিকে তাকাই উপদেশ দিতেছিলেন, একজন বেদিন কাফের এসে রাসূলের মুখের পরে বাড়ি মারল। আল্লাহর নবীর ঠোঁটটাও কেটে গেল, দাঁত মোবারক ভেঙে নিচে পড়ে গেল। নবীজি ব্যালেন্স ঠিক রাখতে পারলেন না, গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন। পা দুখানা উপরে আর সমস্ত শরীরটা গর্তের ভিতরে। আল্লাহর নবীর দুখানা পা নড়তেছে, আর কোনো কিছু দেখা যায় না। নবী মনে করতেছেন আমি বোধহয় মারাই যাব। গর্তের ভিতরে পড়ে আল্লাহ নবী ছোট দুইখানা পা নাড়ায় আর ফাতেমারে ডেকে বলে, ফাতেমা হুজরাখানার থেকে বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না। কিভাবে পড়িয়াছেন? উপর হয়ে ভুট হয়ে। গর্তটা ছিল এত ছোট যে তিনি পাশ পেরিয়ে উঠবেন এ শক্তি তার ছিল না। আমার ভাইয়েরা, ফাতেমা চলে আসলেন। কে যেন বলতেছে নবী মারা গেছে।
ফাতেমার কানে সংবাদ পৌঁছে গেল, ফাতেমা চলে আসলেন। দেখে ছোট দুটো পা দেখা যায়, আর কিছু দেখা যায় না। পা দুটা ধরে উঁচু করলেন দুই তিনজনে। নবীজি উঠে আসলেন, সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবী এবার গর্তের থেকে বেরিয়ে এসে সামনে দেখে 70 জন সাহাবীর লাশ পড়ে আছে। আমির হামজার চোখ তুলে নিয়েছে, আমির হামজার জিহ্বা কেটে নিয়েছে, আমির হামজার লজ্জাস্থান কেটে নিয়েছে, আমির হামজার বুক চিরে কলিজাটা বের করে নেওয়া হয়েছে। ক্ষত বিক্ষত লাশ নবীর সামনে পড়ে আছে। আল্লাহর নবী আস্তে করে এসে বসলেন। রহমতের নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী বললেন, আল্লাহ, আমি আহত হয়েছি, দুঃখ নাই, কিন্তু আমার উম্মতেরা মারা যাবে এটা তো আমি কখনোই চাইনি। নবীজি আহতের কথা ভুলে গেলেন উম্মতের জন্য। যদি আমরা সেই উম্মত হয়ে থাকি, আল্লাহর কসম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? আর পৃথিবীর সবচেয়ে বড় যিনি রব, তিনি কে? রবের পক্ষ থেকে নাজিল হইছে কি? কার পরে নাজিল হইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআনের আলোচনা যারাই শুনতেছেন, কাগজ কলম যদি থাকে, আপনি কাগজ কলমে লিখে নেন, আপনি আল্লাহর জান্নাতি। আপনি লিখে নেন, লিখে নেন, আপনি আল্লাহর জান্নাতি। যদি আপনি জান্নাতি না হয়, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস অনুসারে আপনি এখন জান্নাতের ভিতরে বসে আছেন। আপনি আল্লাহর জান্নাতি বান্দা, আপনি আল্লাহর জান্নাতি বান্দি। তবে এখান থেকে বেরিয়ে যদি গিয়ে বিড়ে খান, তখন আমার আর কিছু বলার নেই। এখান থেকে বেরিয়ে আপনি যদি গাঁজা টানেন, সেটা আমার দায়ী দায়িত্ব নাই। কিন্তু এখন বসে আছেন আপনি কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে নবীর তরিকা অনুসারে বসেছি। এই জন্য নবীজির নামে দুরূদ আর সালাম, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট হুজুররা এরা দলে দলে ঘুরতেছে কেন? কি হয়েছে তোমাদের? মাশাআল্লাহ, এরাই হলো শাহজালালের উত্তরসূরি। 1000 টাকা পেয়েছে, 200 টাকা ভাগ করে নেবে। 5 জন আছে, 5 জনে 1000 টাকা ভাগ করে ওরা দিতে। আল্লাহু আকবার। এই ওদের জন্য দোয়া করবেন না একটু? ওদের ঈমান নিশ্চয়ই পাকাপোক্ত না হলে আর ওরা টাকাটা ফেরত দিতে আসেনি। মসজিদে যদি 2 টাকা পড়ি থাকে, পাকা মুসল্লি নামাজ পড়ে বেরিয়েছে, ভিতরে 77 জনের নামাজ নষ্ট। পরে রক্তে পড়েছে 50 টাকার একটা নোট। কি কথা বলেন, কথা বলেন, কথা বলে। 2 টাকা পালি চাচার ইমান বাড়ে, আর 50 টাকা পালি চাচার ইমান কমে যায়। সেই সময় ওরা যে 1000 টাকা পেয়েছে, আবার দামে করে গেছে। আল্লাহ ওদের পরে বরকত দিক, আল্লাহ ওদের হাফেজ বানাক, আলেমও বানাই দিক। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বলতেছিলাম, নবীর পরে নাজিল হলো কি? কত আয়াত? 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 2টা আয়াত। এই 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। আমার সঙ্গে কথা ছিল কর্তৃপক্ষর 10টার আগে স্টেজে উঠাবে। এরপরে বলল, হুজুর 10টা মিস হবে না। বসে থাকলাম। তারপরে বলল, হুজুর 10:15 পার হয়ে দেব। বসে থাকলাম। এরপরে বলল, হুজুর 10:30টাই দেবই। এই সেই যখন পড়েছি, চুপ করে থাকলাম। কয়টায় দিল সেটা তো আপনারা দেখেছেন, আমি আর বলে কি করব। এখন আমি এই 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো যতক্ষণ। আপনারা কি থাকবেন? 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 থাকবেন কি না থাকবেন ওটা আপনাদের ব্যাপার। আমার 2টা কথা শোনার পরে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন
ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, ওই কোরআনের আলোচনাগুলো চুপচাপ বসে বসে যদি শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে। তাহলে কোরআনের আলোচনা যখন হবে, তখন ওই আলোচনাগুলো যদি চুপচাপ বসে বসে শোনা হয়, তাহলে রহমত করবে কে? আর একটু জোরে বলেন, রহমত করবে কে? এই এলাকার সোনার ছেলেরা আছে, আমি তোমাদের ধন্যবাদ জানাই। দেখেন একসঙ্গে 10টা এসেছে, তার মানে ওরা মনে হয় আমার কথা শুনেছে। আল্লাহ ওদের পরে রহমত করুক। আবার এই কিছুটা আসতেছে, আল্লাহ সকলের পরে কবুল করুক। বাবারা বসো, তোমাদের জন্যই কথা হবে, কারণ আমরা বুড়োরা অনেক কিছু করতে পারিনি, তোমরা করি দেখাইছো।